না, আমি আজ আমার মনের মানুষকে মনের কথাটা বলেই ছাড়বো। যতক্ষণ না আমি মনের কথাটা বলতে পারছি, ততক্ষণ আমি শান্তি পাবো না। তাহলে কি একবার কল করবো মধুশ্রীকে? হ্যাঁ, কলটা করেই ফেলি। দেখি কি করছে ও। হ্যালো। হ্যাঁ, মধুশ্রী, আমি সৃজিত বলছি গো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি শ্রী বলছো। এতদিন মেলামেশা করার পরেও যদি তোমার গলা চিনতে না পারি, তাহলে আর কিসের বন্ধুত্ব? আর তোমার নাম্বার তো সেভ আছেই ফোনে। তা তো বটেই। দিয়ে আছো কেমন বলো? আমি তো ভালোই আছি, বাট তোমাকে আমি ভালো থাকতে দেব না। কে- কেন? আবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি বুঝতে পারছো না? উম, থাক থাক, আর করতে হবে না, আমি বলে দিচ্ছি। আমাকে কি বলে রাখতে বলেছিলাম? ওফ, সরি সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি মধু। আমি একটু নার্ভাস ফিল করছি তো, তাই। আর তুমি নার্ভাস ফিল কেন করছো? ও কিছু না। সে তুমি বলো না, কিন্তু তোমাকে আমার নাম ভুলে যাওয়ায় শাস্তি পেতেই হবে। বেশ, বলো কি শাস্তি? তোমাকে কাল আমার সঙ্গে দেখা করতে হবে। এই তো দেখছি মেঘ না চাইতেই জল। ব্যাপারটা ভালোই হলো তাহলে। কাল ওর সামনেই আমি আমার মনের কথাটা বলতে পারবো। কি বিড়বিড় করছো নিজের মধ্যে? না না, কিছু না। আপনি আমায় যে শাস্তি দিয়েছেন, সেটা তো আমাকে যথাযথভাবে পালন করতেই হবে। কারণ এটা তো হলো আমার ম্যামের শাস্তি, তাই না? বেশ, তাহলে ওই কথাই রইলো। কাল তাহলে কলেজ স্ট্রিটের ফুলের দোকানের পাশে দেখা হচ্ছে। কিন্তু ম্যাম, কালকে যে কখন দেখা হবে সেটা তো কই বললেন না একবারও। থাক থাক, আর ম্যাম বলতে হবে না। 11টায় এসো। বেশ, বাই। উফ, কতবার বলেছি বাই না বলতে। বলো টাটা। হুম, টাটা। ফোন কেটে যাওয়ার পরে সৃজিত বলল, যাই, একটা সুন্দর শার্ট বের করে ইস্ত্রি করে রাখি গে। ধুত, আমি তো ঠিকই করতে পারছি না, রেড পরবো নাকি ব্ল্যাক। যাই, একবার বনুকে বলে দেখি। বনু, এই বনু, শোন তো একবার। হ্যাঁ দাদাই, আসছি। বল তো, এই দুটো জামার মধ্যে কোন জামাটা পরলে আমায় মানাবে ভালো? ওই দাঁড়া দাঁড়া, কি ব্যাপার বল। দাদাই, তুই তো আমাকে কোনোদিন এরকমভাবে কিছু জিজ্ঞাসা করিসনি। আজ কি হলো? কি ব্যাপার? আরে না না, কিছু না। না, আমি তোর মুখ দেখে বুঝতে পারছি। বল বল, আমি তোর বোন হই, আর আমাকেই তুই বলবি না? বেশ বেশ বলছি। আসলে কাল আমি একটা মেয়েকে প্রপোজ করবো, তাই। ও, এই ব্যাপার। বল না দাদাই, বৌদির কি নাম? তোর বৌদির নাম হচ্ছে মধুশ্রী। বাহ, কি মিষ্টি নাম রে দাদাই। হুম, আর তার থেকেও সুন্দর ওর চোখ দুটো, খুবই অ্যাট্রাকটিভ। বেশ, এবার বল দেখি কাল কোনটা পরে যাব আমি? ভালোবাসা প্রকাশ করবি যখন, তখন রেডটাই পরে যা, তোকে দারুণ মানাবে। ঠিক বলেছিস বনু, কাল আমি এটাই পরে যাব। এটা একটু ইস্ত্রি করে দিস, ঠিক আছে? বেশ, দেবো। কিন্তু আমাকে বৌদির ছবিটা দেখাতে হবে। বেশ রে, দেখাবো তোকে আমি। তার পরের দিন কি বনু, আমাকে ভালো লাগছে তো? হ্যাঁ রে দাদাই, আমার দাদাইকে কি কখনো খারাপ লাগতে পারে? বেশ, আমি বেরোলাম তাহলে। সৃজিত বাড়ি থেকে বেরিয়ে একটি দোকানের পাশে পৌঁছায় এবং সেখানে একটি গোলাপ কিনে দাঁড়িয়ে থাকে। তার কিছুক্ষণ পরেই মধুশ্রী সেখানে আসে। আমি কখন থেকে ওয়েট করছি তোমার জন্য, আর তুমি এত দেরি করে ফেললে। সরি সরি, তোমাকে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। আর সরি। বেশ ছাড়ো, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর তোমাকে শার্টটা পরে এবং সুন্দর দাড়িতে খুব হ্যান্ডসাম লাগছে। কিন্তু শীতকালেও এত ঘামছো কেন বলো তো? না, মানে 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 করছো কেন? বেশ চলো ওখানে বসি। বেশ চলো। মধু, তোমাকে
অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু আর বলা হয়ে উঠছে না। হ্যাঁ বলো না। মাই হার্ট বিলংস টু ইউ অ্যান্ড ইট ডাজ নট ওয়ান্ট এনিথিং বাট ইউ। আই লাভ ইউ। কি কি বলে তুমি? বললাম আমি তোমাকে ভালোবাসি। সেটা তো আমি বুঝেছি, বাট ইউ আর টু লেট টু সে ইট। তুমি এরকম কেন বলছো? আমি এরকম বলছি কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কই, আমাকে তো আগে বলনি। আমি আগে বলিনি কারণ আমি ভেবেছিলাম যে তোমাকে একেবারে কার্ড দিয়ে সারপ্রাইজ দেব, কিন্তু তুমিই আমাকে সারপ্রাইজ দেবে আমি ভাবিনি। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুমি মজা করছো তাই না? না, আমি মজা করছি না। তুমি আমাকে ভুলে যাও আর আমাকে কথা বলো না। এখানেই বন্ধুত্বটা শেষ করো। গুড বাই, ভালো থেকো। এই বলেই মধুশ্রী সেখান থেকে চলে যায়। আমার মধু আমাকে ছেড়ে চলে গেল, এটাই মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। আম- আমি বাঁচতে পারবো না তাকে ছেড়ে। মধু, মধু। এই বলেই সৃজিত কাঁদতে শুরু করে। হঠাৎ পিছন থেকেই মধুশ্রী সৃজিতের চোখ ধরে এবং বলে, আই লাভ ইউ শ্রী। কে কে বলছো? এমন করে তো শুধু আমার মধুই বলে। শ্রী, আমিই তো তোমার মধু। তাহলে ওসব তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মজা করছিলাম বোকা, তুমি এটাও বোঝো না। আসলে আমিও আজ তোমাকে আমার মনের কথা বলবো ভেবেছিলাম, কিন্তু তুমিই আমার আগে বলে দিলে। ও, এই ব্যাপার তাহলে। ইয়েস মাই ডিয়ার। আর প্রপোজ করবো বলেই তো তোমাকে ফুলের দোকানের পাশে ডেকেছিলাম। তাহলে আমি আর একবার প্রপোজ করে ফেলি তোমায়। ওয়াই নট? আই লাভ ইউ মধু। উইল ইউ বি মাই ডিয়ারেস্ট ওয়াইফ? ইয়েস ডিয়ার, আই টু লাভ ইউ। আই উইল বি ইয়োর্স ফর এভার। সৃজিত মধুশ্রীকে কিছুক্ষণ জড়িয়ে ধরে। আর এভাবেই মধুশ্রী এবং সৃজিতের ভালোবাসার অঙ্কুর তৈরি হয় এবং তাদের ভালোবাসা শুরু করে এক মিষ্টি কবিতার মধ্য দিয়ে। আমি তোমার শ্রী, তুমি আমার মধু। আজ থেকে তোমায় আমি ভালোবাসবো শুধু। তোমার আমার প্রেম কখনো হবে না ভঙ্গুর। আজ থেকে বৃদ্ধি পেল ভালোবাসার অঙ্কুর। আজ থেকে বৃদ্ধি পেল ভালোবাসার অঙ্কুর।